সিলেটে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে তৎপর প্রশাসন, চলছে অভিযান। ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাকগুলোকে আটকে চলছে তল্লাশি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অপু, কিছুক্ষণ পরেই কিন্তু তাকে আসলে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ভোলাগঞ্জে সাদা পাথরের যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেই বিষয়টি কিন্তু আসলে প্রত্যাহার করা হয়েছে এবং আমরা যেমনটি এখানে দেখতে পেয়েছি যে ভোলাগঞ্জে সাদা পাথরের যে প্রতিস্থাপনের যে বিষয়টি রয়েছিল সেই বিষয় নিয়ে কিন্তু তার সাথে কথা হয়েছিল। তিনি আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে প্রায় আজ পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর কিন্তু জব্দ করা হয়েছে এবং এর মধ্যে থেকে পাথর পর্যায়ক্রমে কিন্তু এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু সাদা পাথর যে লুটপাটের ঘটনায় এগিয়ে যাচ্ছে এবং যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে, তো সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এখানকার জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি কিন্তু এখানে পরিদর্শনের জন্য এসেছিলেন এবং যেটা হয়েছে যে সারা এখানে পরিদর্শনে থাকা অবস্থাতেই কিন্তু তাকে প্রত্যাহার করা হয়। সোমবার যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান যে মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মোহাম্মদ সারোয়ার আহমেদকে কিন্তু সিলেট জেলা প্রশাসকের এবং জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে তদন্ত কমিটি যেটি ছিল সাদা পাথর লুটপাটের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন হয়েছিল, সেই তদন্ত কমিটির রোববারে আসলে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, যেহেতু দিতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো 3 দিন কিন্তু তদন্ত কমিটি কিন্তু আরো বাড়ানো হয়েছিল দিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন নতুন যিনি ডিসি জয়েন করছেন সারোয়ার, তিনি আসলে এই তদন্ত কমিটিকে কিভাবে চালিয়ে যাবেন, তো এই বিষয়টি নিয়ে কিন্তু সংশয় আছে এবং এই নতুন যিনি ডিসি রয়েছেন তার উপরে নির্ভর করছে পরবর্তীতে সাদা পাথর লুটকাণ্ডের যে প্রতিবেদন রিপোর্টটি সেটি কিভাবে আসবে। এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে একদম সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।